আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে এনজয়মেন্ট। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ঈদ স্পেশাল বিরিয়ানি। আমরা ঈদে একটা বিরিয়ানি হবে না তা কেমন করে হয়? কারণ আল্লাহর রহমতে আমাদের ঈদের সময় সবার ঘরেই কম বেশি গরুর মাংস থাকে। তা আমরা সবাই চাই যে বিভিন্ন ধরনের কিছু খেতে, তাই বিরিয়ানিটাও সবাই চাই, ছোটো বড়ো সবাই পছন্দ করি যে ঈদের মধ্যে বিরিয়ানিটাও খাওয়ার জন্য। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আমার মনে হয় আপনারা সবাই উপকৃত হবেন। তাই আজকের এই বিরিয়ানিটা আমি চেষ্টা করেছি সহজভাবে আবার স্পেশালভাবে, যাতে আমরা সবাই তৈরি করে খেতে পারি, ঠিক ওই রকমভাবে আমি চেষ্টা করছি বিরিয়ানিটা তৈরি করার। সিম্পল ওয়েতে কিন্তু স্পেশাল হবে বিরিয়ানিটা, আশা করছি আপনারা সবাই ট্রাই করবেন, ইনশাল্লাহ সবারই খুবই ভালো লাগবে। আমি এটা 2 স্টেপে তৈরি করেছি। আমি প্রথম স্টেপটি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কেজি গরুর মাংস নিয়েছি, তার সাথে টমেটো পিউরি নিয়েছি, এখানে আমি সয়াবিন তেল নিয়েছি, সয়া সস নিয়েছি, জিরা বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি, মরিচের গুঁড়া নিয়েছি, লবণ নিয়েছি, আর বিরিয়ানির মশলা নিয়েছি। তার সাথে আমি গোলমরিচের গুঁড়া আলাদা করে নিয়েছি। এখানে টক দই নিয়েছি, তেজপাতা 2টা, এলাচ 2টা আর দারচিনি 2টা নিয়েছি। এখন আমি মাংসটা ম্যারিনেট করে নেব। এখানে আমি মাংসটা ঢেলে দিয়েছি। এখন সব মশলাগুলো আমি এক এক করে দিয়ে দেব। এখানে জিরা বাটা দিয়ে দিলাম, এখানে আদা বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, তার সাথে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু বিরিয়ানিটা জাল হওয়ার জন্য, আর এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এখানে টমেটো পিউরি দিয়েছি, আর তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম, টক দই দিয়ে দিলাম, আর অল্প করে সয়া সস দিয়ে দিলাম। মাংসটাকে ভালো করে মাখিয়ে এখন আমি ম্যারিনেট করে এখানে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ভালো করে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেব রান্না করার জন্য। চুলায় বসিয়ে দিলাম। এখন আমি এটার মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি ম্যারিনেট করার সময় পেঁয়াজ বাটা দিয়েছিলাম, এখন আমি পেঁয়াজ কুচিটা পরে ব্যবহার করেছি, যাতে বিরিয়ানির সময় এই পেঁয়াজটা অন্যরকম টেস্ট নিয়ে আসবে।
এখানে আমি পোলার চাল নিয়ে নিলাম। মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে, সেটা নিয়ে নিলাম। সরিষার তেল নিয়ে নিলাম, আজকে বিরিয়ানিটা আমি সরিষার তেল দিয়ে করব। আলু নিয়ে নিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা নিয়ে নিলাম, লবণ নিয়ে নিলাম, আর আদা, রসুন ও পেঁয়াজ 3টার পেস্ট নিয়ে নিলাম, তার সাথে কাঁচামরিচ নিয়ে নিলাম। আমি এখন একটা পাতিলে সরিষার তেলটা দিয়ে দিব। এখন ওই তেলে আমি আলুগুলা হালকা করে ভেজে নিব। আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে রাখবো। চাইলে আমি যে মাংসটা রান্না করেছি ওটার মধ্যে আমি বিরিয়ানিটা করে ফেলতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আমি আলাদা করে মশলা আবার কষিয়ে নিয়ে তারপর আমি চালটা এখানে দিব। যেহেতু আমি ঈদ স্পেশাল তৈরি করব, সেজন্য একটু স্পেশাল করার চেষ্টা করেছি, তাহলে টেস্টটা অন্যরকম ভালো লাগবে। এখানে পেঁয়াজ কুচি আর 2টা এলাচ, 2টা দারচিনি, 2টা তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে হালকা করে আমি নেড়ে ছেড়ে একটু ভাজা করে নিচ্ছি। এখন আমি এটার মধ্যে একটু সামান্য জিরা গুঁড়া, পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এটার একটা দারুণ ফ্লেভার বের হয়েছে। এখন এই মশলাটা আমি ভালো করে কষিয়ে এটার মধ্যে আমি চালটা দিয়ে দিব। এখানে আমি লবণ দিয়ে দিলাম। আমি এটাকে ভালো করে এখন ভেজে নিব। আলুগুলো দিয়ে দিলাম। 3 কাপ চাল নিয়েছি, 3 কাপ চালের জন্য আমি 6 কাপ পানি ব্যবহার করব। এখন এটার মধ্যে আমার রান্না করা গরুর মাংসটা ঢেলে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। মাংসটার চালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মাংসের চালটা ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে পানি দিয়ে দেব। আমি যেহেতু 3 কাপ চাল নিয়েছিলাম, এটার ডাবল পানি দিব, তাই 6 কাপ পানি, গরম পানি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তার সাথে এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার পানিটা টেনে গিয়েছে। আমি এখন ভালো করে এটাকে নাড়াচাড়া করে আবার দমে বসিয়ে রাখবো। এটার নিচে আমি একটা মোটা তাওয়া ব্যবহার করেছি, যাতে নিচে না লেগে যায়। আবার সিদ্ধটা খুব ভালো হবে। আমার বিরিয়ানিটা একদম হয়ে গিয়েছে। একদম ঝরঝরে হয়েছে। আমি এখন এটা পরিবেশন করে নিয়ে আসলাম। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে। খেতে আমারও অনেক ভালো লেগেছিল। বাসায় ট্রাই করবেন, আপনাদেরও খুব ভালো লাগবে।
একদম সিম্পল ওয়েতে চেষ্টা করেছি যাতে এই রেসিপিটা আমরা সবাই তৈরি করে খেতে পারি, কিন্তু খেতে হবে অসাধারণ। আপনারা যারা কষ্ট করে আমার এই ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে তা আমাকে কমেন্টস করে জানাবেন। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।